আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল মুস্তাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফা'তাবিরু ইয়া উলিল আবসার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম عن معاوية رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أين الله تعالى؟ قالت في السماء. قال من أنا؟ قالت أنت رسول الله. قال أعتقها فإنها مؤمنة. رواه মুসলিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের একমাত্র খালেক, মালিক, রব এবং তার অসীম করুণা যিনি আমাদেরকে তার বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। আজকে আমি মুসলিম শরীফের একটা দাসীর হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনায় বসেছি। যেহেতু এই দাসীর হাদিসকে কেন্দ্র করে আমাদের সালাফি ভাইয়েরা এটা প্রমাণ করতে চায় যে আল্লাহ তাআলা আসমানের উপর আছে, তিনি জমিনে থাকেন না। তাদের এই ভ্রান্ত ধারণাকে খণ্ডন করার জন্য আমি কিছু দলিল পেশ করব ইনশাআল্লাহ। কোরআনে পাকের একটা ছোট্ট আয়াত পেশ করেছি সূরা হাশর থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুবান ব্যক্তিগণ তোমরা বিচার বিশ্লেষণ করো। চক্ষুবান বলতে এখানে বিবেকবান ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, মহান আল্লাহ যেমন আমাদের উপর কোরআন নাজিল করেছেন, আমাদেরকে কিতাব পাঠিয়ে আমাদেরকে পথ দেখিয়েছেন, সত্য নবী রাসূল পাঠিয়েছেন, তেমনি আমাদেরকে বিবেক বুদ্ধিও দান করেছেন। এই বিবেক বুদ্ধি খাটিয়ে তার কোরআনকে এবং তার রাসূলকে চেনার জন্য, বোঝার জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা তোমাদের বিবেক দ্বারা, জ্ঞান দ্বারা তোমরা বিচার বিশ্লেষণ করো, গবেষণা করো। এখন আগে আসে হাদিসখানা আমরা শুনে নেই। হাদিসখানা রেওয়াত করেছেন মুআবিয়া বিন হাকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, একদা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দাসীকে নিয়ে আসলাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরীক্ষা করে দেখেন এই দাসীকে মুক্ত করা যায় কিনা। তখন আল্লাহ রাসূল দাসীকে প্রশ্ন করলেন, আইনা আল্লাহু? ক্বালাত ফিস সামা। দাসীকে বললেন, আল্লাহ কোথায়? দাসী বলল, আল্লাহ আসমানে আছেন। রাসূল আবার জিজ্ঞেস করলেন, মান আনা? আমি কে? দাসী বলল, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। তখন রাসূল বলেন, আ'তিকহা ফাইন্নাহা মুমিনা, তাকে মুক্ত করে দাও, কেননা সে মুমিনা নারী। এই হাদিস দ্বারা সালাফি ভাইয়েরা প্রমাণ করতে চায় যে আসমানে কথা বলাতে দাসীকে মুক্ত করে দিয়েছে, এই জন্য আল্লাহ আসমানে রয়েছেন। আসেন এই হাদিসের ব্যাখ্যায় সরার কিতাবে কি বলেছেন। মুসলিম শরীফের বিশুদ্ধ সরার কিতাব শরহে মুসলিম নববীতে ইমাম নববী রাহিমাহুল্লাহ লেখেন, কান আল মুরাদু ইমতিহানাহা হাল হিয়া মুআহাদাতান আও হিয়া মিন আবদাতিল আওসান। মুরাদ মানে প্রকৃত মর্মত, তাৎপর্য। তিনি লেখেন যে হাদিসের মুরাদ হলো, এই হাদিসের প্রকৃত মর্মত বা তাৎপর্য হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করতে চেয়েছেন, তাকে জিজ্ঞেস করে তাকে পরীক্ষা করতে চেয়েছেন যে মহিলাটি কি আসলে এক আল্লাহর উপর বিশ্বাসী নাকি মূর্তি পূজা করে। রাসূল যখন তাকে প্রশ্ন করলেন, আইনা আল্লাহু, মহিলা যখন বলল ক্বালাত ফিস সামা, আল্লাহ কোথায় আছে? মহিলা বলল, আল্লাহ আসমানে আছে। তখন রাসূল বুঝতে পারলেন যে মহিলাটি এক আল্লাহর উপাসনা করে, সে মূর্তি পূজা করে না। হ্যাঁ, হাল হিয়া ইমতিহানাহা হাল হিয়া মুআহাদা, সে কি এক আল্লাহর উপাসনা করে নাকি আও হিয়া মিন আবদাতিল আওসান, নাকি সে মূর্তি পূজা করে। যখন দাসী বলল আল্লাহ আসমানে আছে, তখন রাসূল বুঝতে পারলেন যে দাসীটি মূর্তি পূজা করে না, কারণ আসমানে তার মূর্তি থাকে না। মূর্তির মধ্যে যত শয়তানি সব তো জমিনে। এই জন্য রাসূল বললেন, আ'তিকহা ফাইন্নাহা মুমিনা, তাকে মুক্ত করে দাও, কেননা সে মুমিন নারী। এখন আসেন জমহুর কি বলেছে। তাহলে আমরা হাদিসের মর্মত বুঝতে পারলাম যে এই হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরীক্ষা করে বুঝতে পারলেন সে একটা মুমিনা নারী, কারণ আসমানে আল্লাহকে যে সাক্ষী দিয়েছে সে কখনো মূর্তি পূজা করতে পারে না।
কিন্তু এই সাক্ষী দ্বারা এটা বোঝায় না যে আল্লাহ তাআলা আসমানে আছে, জমিনে নাই, নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের সাথে সংঘর্ষ হয়ে যায়। কারণ কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন, যেমন সূরা আনআমে বলেছেন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, তিনি আল্লাহ যিনি আসমানে আছেন, জমিনে আছেন। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন, তিনি অবগত আছেন তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় সম্পর্কে, এবং অবগত আছেন তোমরা যা অর্জন করিতেছ। হ্যাঁ, ওয়া হুয়াল্লাহু ইলাহুন ফিস সামাই ওয়া ইলাহুন ফিল আরদ, তিনি আল্লাহ যিনি আসমান ও ইলাহ, উপাস্য, জমিনও উপাস্য। এখন আসেন যে জমহুরের কি মত। বুখারী শরীফের প্রসিদ্ধ সরার কিতাব নাম হলো ফাতহুল বারি, যে কিতাবখানা লিখেছেন ইবনে হাজার আসরি রাহিমাহুল্লাহ। এই কিতাবখানা লিখতে ইবনে হাজার রাহিমাহুল্লাহ 30 বছর সময় লেগেছিল। সহিহ বুখারী শরীফের সরার কিতাবে কি বলে দেখি। قال ابن حجر رحمه الله استدل به من أثبت الجهاد وقال هي جهاد العلو وأنكر ذلك الجمهور। অর্থাৎ ইবনে হাজার আসকারী রাহিমাহুল্লাহ ইরশাদ করেন, তিনি লিখেন যে যারা এই সকল দলিল প্রমাণ দ্বারা বা এই সকল ধারণা দ্বারা যারা প্রমাণ করতে চায় যে আল্লাহ তাআলা আসমানের উপর আছে, আল্লাহ যদি একটা দিক নির্ধারণ করে, ওয়াকাল হিয়া জিহাদুল উলুওয়া, আর দিকটা কি আল্লাহ উপর দিকে আছে, ও আনকার যালিকাল জামহুর, জমহুর তাদের এই ভ্রান্ত মতবাদকে প্রত্যাখ্যান করেছে। জমহুর যে মতবাদকে, যে বিষয়কে প্রত্যাখ্যান করে, যারা ইজমা কিয়াসকে স্বীকার করে, ইমামগণের ইজতিহাদকে বিশ্বাস করে, ইমামগণের কৌলকে যারা বিশ্বাস করে, অর্থাৎ মাযহাবে ইমামদেরকে যারা মানে, তারা জমহুরের রায়কে ফেলতে পারে না। কারণ জমহুরের রায়কে যারা মানল না, তারা ইমামদের ইজতিহাদ এবং ইজমা কিয়াসকে মানল না। আর ইমামদের ইজতিহাদ ও ইজমা কিয়াস যারা মানল না, তারা তো রাসূলের হাদিস পুরোপুরি মানল না। রাসূলের হাদিস যারা মানল না, সে আল্লাহকে মানল না। সহিহ বুখারী শরীফে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজরুন। রাসূল ইরশাদ করেন, যখন কোনো হাকিম কোনো বিষয়ে হুকুম দেয়, সেই জন্য ইজতিহাদ করে নেই। ইজতিহাদ করে যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে, তার জন্য তার 2টা পুরস্কার, ফালাহু আজরান, আজরান ইস্তানি সিকা। ফাইদা ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজরুন, যদি ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে না পারে, তারপর আবার ইজতিহাদ করবে, তারপর যদি ভুল সিদ্ধান্ত পৌঁছে, তার জন্য একটা পুরস্কার। তার মানে ইমামগণ ইজতিহাদের পরে অধিকাংশ যে রায় বা মত পোষণ করে, সেটা যদি ভুল হয়, সেটা মেনে নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এখন প্রশ্ন করতে পারেন, সালাফি ভাইরা বলে থাকে, আমরা ইমামগণের ইজতিহাদ কেন মানব? আমরা সাহাবাদের ইজতিহাদ আমাদের যথেষ্ট। তারাও তো ইজতিহাদ করেছেন। হ্যাঁ, ইজতিহাদ সাহাবারা করেছেন, ইজতিহাদ ইমামগণ করেছেন, ইজতিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে সার্টিফাই করে গেছেন, আগে তো এটা দেখতে হবে। সহিহ বুখারী শরীফের এক হাদিসে বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার যুগের উম্মতেরা, অর্থাৎ সাহাবা আজমাইন, তাদেরকে খয়রুল কুরুন বলা হয়। তারপর রাসূল আরও 2টা সিঁড়ির কথা সার্টিফাই করেছেন। সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর তাদের সাথে অনুসরণকারীরা, অর্থাৎ সাহাবাদেরকে অনুসরণকারীরা। সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর সাহাবাদেরকে অনুসরণকারীরা, তারপর তাদেরকে অনুসরণকারীরা। প্রথমে বলছেন সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, সাহাবাদেরকে যারা অনুসরণ করে তাদেরকে মানবে। তারপর বলছেন সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, সাহাবাদেরকে যারা অনুসরণ করে তাদেরকে যারা অনুসরণ করে তাদেরকে মানবে, অর্থাৎ তাবেঈন, তাবেঈনদেরকে মানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পরোক্ষভাবে নির্দেশ দিয়ে গেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সিঁড়িকে মানার জন্য নির্দেশ দিয়েছেন, 3টা সিঁড়ি সার্টিফাই করেছেন। একটা হলো খায়রুল কুরুন, সাহাবা আজমাইন, তারপর হলো তাবেঈন, তারপর তাবেঈন। তো তাবেঈন এবং তাবেঈনের যে ইজতিহাদ, সেই ইজতিহাদই তো আমাদের 4 মাযহাবের ইমামগণ ইজতিহাদ। তো তাহলে যারা আমরা এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ পেলাম, যারা ইমামদের ইজতিহাদ মানবে না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসই পুরোপুরি মানল না। আর যারা ইমামগণ ইজতিহাদ মানলো, তারা রাসূলের হাদিস পরিপূর্ণরূপে মানল। কুরআনকে, রাসূলের হাদিসকে পরিপূর্ণরূপে মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন,
আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না? এটা তো পরিপূর্ণ ইসলাম হইতে পারে না। প্রকৃত মুসলমান দাবি করলে আল্লাহর কিতাবের সব কিছু মানতে হবে, কোরআনে পাকের প্রতিটি আয়াতকে বিশ্বাস করতে হবে, সহিহ হাদিসের প্রতিটি হাদিসকে বিশ্বাস করতে হবে। তবে হ্যাঁ, কোনো কোনো হাদিস আছে, একখানা হাদিস বোঝার জন্য আরও একাধিক হাদিসের প্রয়োজন হয়, আরও 10খানা হাদিসের প্রয়োজন হয়। তাই বলে আমি একটা হাদিস মানবো আর একটা হাদিস মানবো না, হাদিসের কিছু অংশ মানবো কিছু অংশ মানবো না, সেটা হইতে পারে না। এরকমভাবে সালেফি ভাইয়েরা আর একটা সমস্যা, বর্তমানে বাংলা তর্জমা বের হয়ে গেছে। ওই বাংলা তর্জমায় অনেক বিকৃত আলোচনা, বিকৃত তর্জমা পরে সাধারণত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অনেক অনেক মানে তারা আকিদা তাদের নষ্ট হয়ে যেতে দেখতেছে। কারণ মূল আরবি কিতাব কখনো বিকৃত হবে না। মূল আরবি কিতাব থেকে যখন এটা তর্জমা হয়েছে, তখনই এটা কিছু না কিছু এটা বিকৃত হয়েছে। তাই সঠিক দলিল বুঝতে হলে মূল আরবি কিতাবে যেতে হবে। এখন আসেন তারা আরও বলে থাকে যে নবীরা ত্রুটি করেছে, নবীরা নাকি ভুল করেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, কুল্লু মিনাস সালিহিন, সমস্ত নবী আলাইহিস সালামগণ নেককার ছিলেন, তারা নিষ্পাপ ছিলেন। এখন আসেন ইমাম আবু হানিফা ফিকহুল আকবর থেকে একটা কৌল বলি। ওয়ালা ইমাম আবু হানিফা আন্নাল আম্বিয়া মাসুমুন আনিল জুনুবি কাবাইরি ওয়াস সাগাইরি ওয়াল কুফরি ওয়াল কাবাইহ আমদান আও সাহওয়া। অর্থাৎ নবী আলাইহিস সালামগণ সকল প্রকার কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে, কুফরি গুনাহ থেকে, তারা সকল প্রকার অন্যায় মন্দ কাজ থেকে এবং ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল প্রকার পাপ ও অন্যায় থেকে, গুনাহ থেকে, ত্রুটি থেকে তারা মুক্ত ছিল। এখানে আমাদের সালাফি ভাইয়েরা এই ইমাম আবু হানিফার এই কৌলের শেষের দিকে একটু অংশ আছে, এটা নিতে চাই। লাহুম জাল্লাত খতায়া ইল্লা তানাকিজু সদরি, তাদের মাঝে মাঝে এখানে বলা হয়েছে তাদের কখনো কখনো তাদের পদস্খলন হইতো, কিন্তু এর পরের অংশ কি বলছে দেখে না, ইল্লা তানাকিজু সাদরি, এটা তাদের মনের ইচ্ছার বাইরে হইতো। তানাকিজু সাদরি হলো নফসের মানে তাড়নায়, খায়াসাতে, নফসের খায়াসাতে তাড়নায় বা মনের প্রবল ইচ্ছায় যেটা হয় এটাকে তানাকিজু সাদরি বলা হয়। কিন্তু নবীদের যদি কোনো ত্রুটি হয়েও থাকে, কোনো কোনো নবী, সেটা ছিল তাদের ইচ্ছার বাইরে। হ্যাঁ, ইল্লা তানাকিজু সাদরি, এটা আল্লাহ তাআলার ইশারায়। নবীরা যে সকল ত্রুটি করেছেন এটা উম্মতের মঙ্গলের জন্য, ইসলামের স্বার্থে, যে আল্লাহ তাআলা ইশারায় করেছেন, তাদের নিজ ইচ্ছায় করেন নাই। তাই নবীরা ত্রুটি করলো, এটাকে ত্রুটি বলা যাবে না। তেমনিভাবে হয়তো আমরা আসবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার নামাজ কাদা করেছিলেন। হাদিস খান আগে বলেনি, হাদিস খান রিওয়ায়াত করেছেন আন সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কফালা মিন খায়বারি আসরা হাত্তা ইযা কানা মিন আখিরিল লাইলি আররাস ক্বালা লি বিলালিন আকলা লানা সুবহা ওয়া নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু ফালাম ইয়াস্তাইকিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা বিলাল ওয়ালা আহাদুম মিনার রাকবি হাত্তা দারাবাতহুমুশ শামস। মুসলিম শরীফের হাদিস কিতাবুল কাদায়ে সালাহ। রাসূলুল্লাহ খাইবার যুদ্ধ থেকে তিনি কাফেলা নিয়ে ফিরছিলেন, প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। তিনি তখন বিশ্রামের জন্য এক জায়গায় তাঁবু গাড়লেন। তখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি রাতে পাহারা দিবা। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারায় ওই রাত্রে বিলাল রাদিয়াল্লাহু উঠতে পারেন নাই, রাসূল উঠতে পারেন নাই, এবং কাফেলার কেউ ওই রাত মানে সকালবেলা উঠতে পারে না। যখন উঠছে তখন হাত্তা দারাবাতহুমুশ শামস, তাদের সূর্যের কিরণ তাদের চোখে এসে পড়ছে। এই জন্য বলে থাকে রাসূল তো
ভুল ত্রুটি করেছেন, রাসূল তো নামাজ কাজা করেছেন, নাউজুবিল্লাহ। কিন্তু রাসূলের এই কাজটা ছিল আল্লাহ তাআলার ইশারায় উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আসেন এই মুসলিম শরীফের সরাই কিতাবে হাদিসের ব্যাখ্যায় কি বলে? আন্না ইয়ানামু আনিস সালাতি সুবহি ফি সাফারি লিয়ুবাইয়িনু লাহুম হুকমা মান নামা আনিস সালাতি আও গাফালা আনহা কামা শাআ আল্লাহু ফীহিমা লিনাবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাররামাত ওয়া মুআজিজা। শরহে মুসলিম শরীফ সরার কিতাবে এই হাদিসের ব্যাখ্যায় লেখছে যে নামাজে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা ঘুমিয়ে গিয়েছিলেন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানে, যে উম্মতকে এই কাজা নামাজের হুকুম বোঝানোর জন্য, উম্মতকে কাজা নামাজের হুকুম বোঝানোর জন্য, যে নামাজ যদি কাজা হয়ে যায় কিভাবে এটাকে আদায় করতে হবে, এটা শুধরানোর জন্য আল্লাহ তাআলা রাসূলকে ভুলিয়ে দিয়েছেন ফজর নামাজে উঠার জন্য। এই জন্য তিনি ফজর নামাজে উঠতে পারেন নাই। তাই বলে রাসূল ভুল করেন নাই। নবীরা কখনো ভুল করে না। যদি কথা বলে কেউ তাহলে তার ইমানে কাটতে হবে। নবীদেরকে আল্লাহ ভুল করিয়েছেন ইসলামের স্বার্থে। তাহলে কোরআনে পাকের সাথে আপনার সংঘর্ষ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সূরা নজমের মধ্যে। আমার রাসূল মন গড়া কোনো উক্তি করেন না, মন গড়া কোনো কথা বলেন না, মন গড়া কিছুই করেন না। তিনি যা করেন তা আমার পক্ষ থেকে ওহী ছাড়া আর কিছুই নয়। হয়তো কোনোটা ওহী মাতলক, কোনোটা ওহী গায়রে মাতলক। ওহী মাতলক হলো যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে পবিত্র কোরআনের মাধ্যমে, এটা হলো ওহী মাতলক। আর ওহী গায়রে মাতলক হলো আল্লাহ তাআলা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ইলহাম করে দেন, অন্তরের মধ্যে চিন্তা ঢুকিয়ে দেন, অন্তরের মধ্যে ঢেলে দেন, এটা হলো ওহী গায়রে মাতলক। নবীরা যা কিছু করেছেন সব কিছু ছিল ওহী। হয় কোনটা ছিল ওহী মাতলক, কোনটা ছিল ওহী গায়রে মাতলক। তাই যেহেতু নবীদেরকে সম্পূর্ণ আল্লাহ তাআলা নিজে গাইড করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন এবং তাদের পুরা জীবনটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছেন, সুতরাং নবীদের কোনো বাহ্যিক দৃষ্টিতে কোনো ত্রুটি দেখা গেল উম্মত হিসেবে এটা বলা যাবে না যে নবীরা ত্রুটি করেছেন, তাহলে আমাদের আকীদা নষ্ট হয়ে যাবে। আমাদের এই ধারণা রাখতে হবে যে নবীরা কখনো ভুল করে নাই। যদি কিছু ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা তাদেরকে ভুল করিয়েছেন উম্মতের শিক্ষার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। সবচেয়ে বড় কথা আমি যেটা বুঝতে পারলাম, আমরা যারা কোরআন হাদিস গবেষণা করি, একটা হাদিসের সরার কিতাব যতদিন কেউ না পড়বে, হাদিসের প্রকৃত ব্যাখ্যা জানার জন্য সরার কিতাব পড়তে হবে, সরা বোঝার জন্য ফেকা পড়তে হবে।